এটি হলো মিনি হাওড়া ব্রিজ। রাত্রেবেলায় আলোতে কত সুন্দর লাগছে। এছাড়াও দেখুন মা দুর্গাকে কীরকম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি আজ এসে গেছি কলকাতার আড্ডা দেওয়ার জায়গাগুলির মধ্যে প্রথম সারিতে যে পড়ে সেটা হচ্ছে পাটুলি ফ্লোটিং মার্কেটে। এখানে ভিড় হওয়ার অবশ্য অনেকগুলি কারণ আছে। একপাশে পাটুলি ফ্লোটিং মার্কেট যেমন আছে, আর একটু রুবির দিকে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু হাইল্যান্ড পার্ক বা বিগ বাজার পড়বে। এছাড়াও ইদানিংকালে নিউ গড়িয়া স্টেশন থেকে রুবি মেট্রো চালু হওয়ায় ভিড় বহুগুণ বেড়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে রবি ঠাকুরকে দাঁড়িয়ে থাকতে, যিনি হাওড়া ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছেন। এছাড়াও এখানে দেখুন ঘটি এবং বাংলার মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছে। এখানে আসার আরও একটি অন্যতম কারণ হলো এখানের খাবারের দোকানগুলি, যেগুলি যে কোনো ভোজন রসিক বাঙালিদের টেনে নিয়ে আসে প্রতিদিন। শনিবার রবিবার তো এখানে এত ভিড় হয় যে ঠেলে যাওয়াই যায় না। আমি আগের বছর এসেছিলাম এখানে, পুজোর আগে রাস্তার বাঁ দিকটায় এদিকে আলপনা দেওয়া হয়েছিল একদম ফ্লোটিং মার্কেট থেকে লাস্ট অবধি, হাইল্যান্ড পার্কের ব্রিজ অবধি। এখানে খাবারের দোকানগুলির নামগুলো দেখুন, নানা রকমের নাম, যেমন জিভে জল, তেঁতুল জল, খাবো কি, বৈঠকখানা। এছাড়াও দেখলাম হরিণঘাটা মিটেরও একটা স্টল রয়েছে। নচিকেতাও দেখলাম একটা চায়ের দোকান দিয়ে ফেলেছে এখানে, এবং পাশেই রয়েছে একটা ওয়াটার এটিএম, যেখানে আপনি 2 টাকা প্রতি লিটারে জল ভরে নিতে পারেন, অথবা ঠান্ডা জল 4 টাকা প্রতি লিটার। তো আমি ঠান্ডা জল নিয়েছিলাম। দেখুন দোকানগুলির নাম, এবং প্রচুর বেচাকেনা হয় এই জায়গাতে। আর কলকাতার বিভিন্ন জায়গাতে আমি দেখেছি বেশিরভাগ এরকম ফুডকোর্টগুলি, আমি নিউ টাউনে থাকি তাই নিউ টাউনের ডিএলএফ 1, 2 বা ইকো স্পেস, ইউনিটেক এসব জায়গায় বেশিরভাগ স্টলগুলি কিন্তু বিহারিরা দখল করে রয়েছে। এখানে সব দোকানগুলি কিন্তু বাঙালিরা লিড করে। এছাড়াও কয়েক মাস হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরকে পেছনে রেখে রথে করে সারদামণি আর রামকৃষ্ণদেবকে নিয়ে যাচ্ছেন স্বয়ং স্বামীজি, এবং এই মঞ্চটির নাম দেওয়া হয়েছে সংহতি মঞ্চ। সেই ভিডিওটাই দেখুন, যে কত সুন্দর দক্ষিণেশ্বর কালী মন্দিরের রেপ্লিকা বানানো হয়েছে। এখানে কালারটাও একই রকম করা হয়েছে। থাকতে বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মিস্টার পোর্ট্রেট ফেসবুক পেজে সিকিম নিয়ে কিছু ভিডিও আসছে, ডিটেলস ট্যুর ব্লগ, এবং সেটি 6টি সিরিজে আসছে। তো সঙ্গে থাকুন, যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি এখানে গিয়েছিলাম যখন কলকাতার পারদ এই বছরে প্রায় 43-44 ডিগ্রিতে ওঠানামা করছিল। তো সন্ধ্যাবেলায় এই জায়গাতে ফুরফুরে বাতাস প্রাণ একদম জুড়িয়ে দিয়েছিল। এবার এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।